বৃষ্টির মধ্যে যদি এরকম একটি বাটা হয় তাহলে তো পুরো জমে যাবে দুপুরটা। চলো বন্ধুরা, আমি চলে গেলাম আজকে সেই জিনিসটা আনতে। আর এই স্পেশাল জিনিসটা কিন্তু আমাদের ঘরে ঘরে সবারই মোটামুটি প্রিয় খাবার। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কি কাটছি এখানে। তো চলে আসলাম যে আজকে বন্ধুদেরকে তো লোভনীয় খাবারের একটি রেসিপি প্রেজেন্ট করব। নিয়ে আসলাম সেই কচি কচি কচুর পাতাগুলো, এনে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু কাটতে বসে পড়লাম। তো তোমরাও দেখে নাও আমি কীভাবে কাটছি বন্ধুরা, এইভাবেই কেটে নিচ্ছি। তবে হ্যাঁ, কাটার সময় কিন্তু হাত কুটকুট করেনি বন্ধুরা, একদমই কুটকুট করেনি। তোমরা জানি না তোমাদের কীরকম লাগবে আজকের এই রেসিপিটা, শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য যারা খুব প্রিয় এবং খুবই মানে লোভনীয়, আমার মতনই ঠিক, আমি এরকম খুব ভালোবাসি। তো দেখো আমার কাটা হয়ে গেছে, কেটে তারপরে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যেইভাবে আমি এই বাটাটা বেটেছি সেটাই দেখাবো। তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে কিছুটা রসুন দিয়ে দিলাম, তারপরে কটা কাঁচা লঙ্কা চেরা সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সেই কচুর পাতাগুলো দিয়ে দিলাম। এবারে কচুর পাতাগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটুখানি কিছুটা লবণ দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। এবার কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখতে হবে বন্ধুরা, অল্প আঁচে সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে তোমরা তো জানোই আঠা আঠা হয়ে যাবে। তো আটাটার প্রমাণটা আমি তোমাদের সময় পরিপ্রেক্ষিতে দেখিয়ে দেবো। তারপরে দেখো আমার কিন্তু এখানে মোটামুটি হয়ে গেছে, দেখেছো পুরো একদম নরম হয়ে গেছে আর আটা আটা টাইপের হয়ে গেছে। এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, চলো এর পরের টুসটাতে তোমরা অবশ্যই দেখবে। তোমরা হয়তো ভাবছো কি করে করবে দিদিভাই, এটা মিক্সচারে করবে হয়তো। না বন্ধুরা, পাটা পোতাতেই করবে। দেখো শিলনোড়া ধুয়ে রেখে দিয়েছি, এবার শিলনোড়ার মধ্যে আমি পাটার মধ্যে আমি দিয়ে দিলাম এই কচুর পাতার মিশ্রণটা। এবার এইভাবে কিন্তু রান্না করে খাওয়া যায় এবং চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। তো চিংড়ি মাছ দিয়ে আমি অন্য আরেকদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে আমি দেখালাম কালো জিরে আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন সুন্দরভাবে কিন্তু আমি একটু বেটে নেবো। আমি ওদিকে কি বৃষ্টি, তেমন আবার বিদ্যুৎ চমকাচ্ছে। ছেলেকে বললাম তাড়াতাড়ি টিভির জ্যাকটা খুলে দাও বাবু, নালে সব নষ্ট হয়ে যাবে। বাড়তে বাড়তে কতবার স্লিপ কেটেছে জানো বন্ধুরা, একদম আঠা আঠা হয়ে গেছে। আর খেতে খুব উপকার কিন্তু এই কচুর পাতা বাটা। মতন কার কার এরকম প্রিয় বন্ধুরা কমেন্টে জানাতে কেউ ভুলবে না। আমি কিন্তু এই দিয়ে ভাত খেয়ে নেবো আজকে। গাছে শুধু আর একবার একটু বেটে নেবো, সুন্দরভাবে বেটে নেবো। পাতাগুলো লঙ্কাগুলো কিচ্ছু থাকবে না, সুন্দরভাবে মিহি করে বেটে নেবো। আর যত বাটবে ততই কিন্তু টেস্টফুলটা আরও বেরিয়ে উঠবে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাটা হয়ে গেছে। তো বলো এবার তোমরা তোমাদের এই রেসিপিটা তোমাদের আজকে কীরকম লাগলো। আজকের রান্নার মেনুতে কিন্তু আমার আজকে কচুর পাতা বাটা। তো দেখো আমার ফাইনালি হয়ে গেছে। এবার আমি মাটির প্লেটে করে আমি বাটাটা একদম সাদা মাটা খাবার, মাটির গন্ধ, তার মধ্যে কচুর পাতা বলে কথা। দেখছি